হ্যালো দর্শক, আপনি কি জানেন রাতের বেলা কি খেলে সারা রাত মিলন করা যায়, কিংবা কোন কোন জিনিস খেলে পুরুষাঙ্গ মোটা এবং সতেজ হয়? জানেন কি? না জানলেও কোনো সমস্যা নেই, আমি আজকে আপনাদের জানিয়ে দেব। এই ভিডিওতে পুরুষদের জন্য কিছু কিছু সেরা সেরা টিপস শেয়ার করব, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি কিছু শিখতে পারবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য ভিডিওর শেষের দিকে মজার একটা জিনিস আছে। তাহলে চলুন দর্শক, ভিডিও শুরু করে দিই। প্রিয় দর্শক, ছেলেদের মনে সর্বপ্রথম যে সমস্যাটি সবচেয়ে বেশি প্যারা দেয় সেটা হলো আগামোটা গোড়া চিকন। আগামোটা গোড়া চিকন কেন হয় জানেন? পুরুষাঙ্গের আগামোটা গোড়া চিকন সমস্যাটি হস্তমৈথুনের কারণে হয়। যারা অতিরিক্ত কারণে হস্তমৈথুন করে থাকেন তাদের এই সমস্যাটি হবেই। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, তারা বিদেশে স্ত্রী বা নারী সঙ্গী না পেয়ে তারা হস্তমৈথুনকে বেছে নেয় এবং এক পর্যায়ে তারা হস্তমৈথুন করায় অভ্যস্ত হয়ে পড়ে। এমনকি অনেকেই প্রতিদিন 2-3 বার হস্তমৈথুন করে থাকে। এভাবে এত বেশি পরিমাণ হাত দিয়ে পুরুষাঙ্গ ঘর্ষণ করার ফলে তাদের পুরুষাঙ্গ আগামোটা গোড়া চিকন হয়ে যেতে থাকে। হস্তমৈথুন করার ফলে পুরুষাঙ্গের চামড়া ধীরে ধীরে মোটা হয়ে যেতে থাকে। ফলে বিয়ের পর স্ত্রীর কামরস পুরুষাঙ্গে লাগলে যে মজাটা পাওয়া যেত, হস্তমৈথুনকারী সে মজাটা আর পায় না। প্রিয় দর্শক, হস্তমৈথুনের ক্ষতি কিভাবে পূরণ করা যায় এবং কিভাবে পুরুষাঙ্গকে পুরোপুরি সুস্থ করে তোলা যায় তা আমি ভিডিওর শেষে বলে দেব। এখন আমি আপনাদের সাথে একটি গোপন রেসিপি শেয়ার করব। যারা বিছানায় আরও বেশি শক্তিশালী হতে চান বা বিছানা স্ত্রীকে আরও বেশি মজা দিতে চান তাদের জন্য এই স্পেশাল রেসিপি। তবে অবিবাহিত ছেলেরাও এই রেসিপিটি খেলে তাদের শরীরে প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন হবে। কিভাবে এই রেসিপিটি বানাবেন মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে 1 গ্লাস খাঁটি গরুর দুধ নিতে হবে এবং সাথে 7টি খোরমা খেজুর ধুয়ে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। রাতে ঘুমানোর সময় আপনাকে দুধ এবং খোরমা খেজুর ভিজিয়ে রাখতে হবে এবং খুব সকালে ঘুম থেকে উঠে রেসিপিটি খেতে হবে। এই রেসিপিটি যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার মিলনের সময় আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। এভাবেই নিয়মিত দুধ এবং খেজুর খেতে পারলে আপনার শরীর আগের চেয়ে অনেক বেশি হালকা অনুভব হবে এবং আপনার বিষণ্ণতা খুব সহজেই কাটিয়ে তুলবে। তবে বিবাহিত ভাইদের অনুরোধ করব, যদি আপনার মিলনের সময় খুব বেশি বেড়ে যায় তাহলে আপনি এই রেসিপিটি খাওয়া কিছুদিন ছেড়ে দিন, কারণ এই রেসিপিটি এতটাই পাওয়ারফুল যে অনেক মেয়ে এটা সহ্য করতে পারবে না। প্রিয় দর্শক, কথা দিয়েছিলাম ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো হস্তমৈথুনের ক্ষতি কিভাবে পূরণ করা যায়, বা হস্তমৈথুন করার ফলে যদি পুরুষাঙ্গের আগামোটা গোড়া চিকন হয়ে যায় তাহলে কিভাবে পুরুষাঙ্গকে আবার আগের মতো শক্তিশালী করা যায়। অনেকেই বলে থাকেন যে আপু, আমি তো 10 বছর যাবৎ হস্তমৈথুন করতেছি, আমার পুরুষাঙ্গ কি পুরোপুরি ঠিক হবে, বা আমি আমার স্ত্রীকে পুরোপুরি সুখ দিতে পারবো? আপনি যত বেশি হস্তমৈথুন করেন না কেন, এখন আমি যে টিপস আপনাদেরকে দেব তা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আশা করি আপনার পুরুষাঙ্গ পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠবে। প্রিয় দর্শক, হস্তমৈথুনের ক্ষতি পূরণ করতে হলে আপনাকে সর্বপ্রথম 6 মাসের জন্য হস্তমৈথুন করা ছাড়তে হবে। কিভাবে হস্তমৈথুন করা ছাড়বেন তা নিয়ে আমি অবশ্যই আরেকটি ভিডিও করে এই চ্যানেলে আপলোড করব। সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী টিপসগুলো আপনি পেতে পারেন। হস্তমৈথুন পুরোপুরি না ছাড়লে আপনি হস্তমৈথুনের ক্ষতিপূরণ করতে পারবেন না এবং আপনার পুরুষাঙ্গও সুস্থ করতে পারবেন না। হস্তমৈথুন ছাড়ার পর আপনাকে নিয়মিত কমপক্ষে 10 লিটার পানি প্রতিদিন খেতে হবে। পানি খাওয়ার সাথে সাথে আপনাকে রঙিন ফল খেতে হবে, অর্থাৎ যেসব ফলের রং আছে, যেমন তরমুজ, ডালিম, আনার, কমলা ইত্যাদি। আপনি যদি নিয়মিত 6 মাস এটা করতে পারেন তাহলে আপনার পুরুষাঙ্গ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন এবং লজ্জা না করে সবার সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হাজারো মানুষকে নতুন জীবন দান করবেন। ধন্যবাদ সবাইকে।